এই জন্য এত দূর থেকে আসছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছি বাঙালি। আমরা বাঙালি ভালো জিনিস খাইতে জানি না, ভালো জিনিস খাইতে জানি না। যদি বলি যে আল্লাহর হস্তে এখানে আমি আলকাতরা দিব, সবাই পাঞ্জাবি ধরে আসবে আমার আগে, যে এই দামি পাঞ্জাবিটা যে আলকাতরা পড়লে নষ্ট হয়ে যাবে, এই জিনিস কেউ চিন্তা করে না। যে আলকাতরা ফ্রি দিতেছে নিয়ে নাও একবার, কি হবে সেটা পরে দেখা যাবে। এই জন্য যদি আমি এখানে বিরিয়ানি দিতাম, মোটামুটি একটু ভালো লোকজন দেখা যাইতো আজকে। কারণ বিরিয়ানিটা কোত্থেকে দিব? আমার বাপের জমি বিক্রি করে দিব, বিরিয়ানিটা দিব চুরি করে। চুরি করতে পারি না বিধে আমার কাছে বিরিয়ানি নাই। এখন আপনারা এখানে 10 গুণ মানুষ বেশি হইতেন যদি এখানে একটা বড় দল শোডাউন দি 20-30টা মোটরসাইকেল আসছে, 4-5টা মাইক্রো আসছে, 2টা বাস আসছে, আপনারাও চলে আসতেন। কারণ এই লোকগুলাকে দেখে তাদেরকে বড় মনে করে গতবারের মতো আগের বারের মতো ভোটটা আপনারা ওইদিকে দিতেন, কিংবা ভোটের রাত্রে 1000 টাকা পাইয়া খুশিতে ভোটটা ওইদিকে দিতেন। আপনার এই টাকাগুলা এরা যে আপনাদের থেকে সুইসা নিবে এটা তো আপনারা সবাই জানেন। জানার পরেও আমরা এই ভুলটা করি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমি এরশাদ সরকারকে দেখছি, বিএনপি সরকারকে দেখছি, আওয়ামী লীগ সরকারকে দেখছি, এখন হয়তোবা সামনে যা বুঝতেছি জামাত আসার সম্ভাবনা আছে, জামাতকেও দেখতেছি, দেখবো ইনশাআল্লাহ। কিন্তু যে দলই করেন না মনে প্রাণে, আপনি যদি মনে প্রাণে জাতীয় পার্টি করেন পরের বছর আর থাকতে পারবেন না, পিঠে বস্তা বাইরে ফেলানো লাগবে। আপনি যদি মনে প্রাণে আওয়ামী লীগ করেন, শুধু বিএনপি আসতে দেন, পিঠের চামড়া থাকে কিনা দেখেন। আর আপনি যদি মনে প্রাণে বিএনপি করেন, আওয়ামী লীগকে আসতে দেন, তারপর দেখেন পিঠের চামড়া থাকে কিনা। আপনি যদি, আর বাকিটা বললাম না, সামনে যারা আসবে মনে প্রাণে তাদের দল করেন, আরেক পার্টি বসে রয়েছে শুধু ক্ষমতার থেকে নাম, তারপরে দেখাবো। তো ভাই আমি তো তাদের ভাত খাই না, কেন তাদের মার খেতে যাব? কেন তাদের চোখ রাঙানি শুনতে যাব? শুধু নির্বাচনটা হইতে দেন, তারপরে দেখেন সবাই সুযোগ বৈশা রয়েছে। এই যে এত বড় এই লোকটা, যে ভদ্রলোক আপনাদের এলাকার সন্তান জনাব মইনুল বাকর ভাই, ইংল্যান্ড তাকে দেশের ইজ্জতকে উজ্জ্বল করছে, ওই জায়গা থেকে টাকা পয়সা আইনা নির্বাচন করতে কিন্তু খরচ লাগে, ওইখান থেকে কষ্ট করে ইনকাম করে আইনা দেশে খরচ করতেছে নির্বাচনে। হইতেও পারে নাও হইতে পারে, ওনার দুঃখ নাই। আমার মানুষটাই তো এক কাপ চা খাইলে আমার দেশের মানুষই তো খাইছে, অসুবিধা নাই। কিন্তু বড় বড় দল যারা নির্বাচন করে টাকাটা কোত্থেকে আসে? দলীয় ভাবে একটা সাপোর্ট দেওয়া হয়নি কিনা বলেন তো? দলীয় টাকাটা কি আসমান থেকে সরাসরি ঝরে? এই দোকান যতগুলো আছে মনে রাখেন, নির্বাচনের পরে 200 টাকা করে চান্দা রেডি রাখেন, 200 নাইলে 500 করে। বহুত দিন খাইছেন আর না, 500 টাকা করে সব রেডি রাখেন চান্দা। আমি যে কোনো একটা দলের থেকে নমিনেশন নিব, 10 লাখ টাকা রেডি রাখছি, চান্দা আমারই দিবেন। ভালো কথা, আমরা মানে খাইতে জানি না, বাঙালি খাইতে জানে না। এই যে নির্বাচিত করবেন কাকে? আমার যা ইচ্ছে তা করেন, নির্বাচিত করবেন এখানকার সবচেয়ে গরিবের ছেলে যে জুতা সেলাই করে, তার ছেলে যদি বিসিএস পাস করে আসতে পারে, তার ছেলেকে নির্বাচিত করেন। এখানকার পান বিক্রি করে, তার ছেলেকে নির্বাচিত করেন। এখানকার এই সামান্য দোকানে এই পুরি সিঙ্গারা বিক্রি করে, তার ছেলেকে নির্বাচিত করে এমপি করেন। এলাকার ছেলেকে এমপি করেন। ঢাকা হেডকোয়ার্টার থেকে নির্দেশ দিবে অমুককে ভোট দেন, আপনারা সবাই বিড়ালের বাচ্চার মতো যায় তারে ভোট মারলেন, এইটা কেন হবে? আপনাদের এলাকার সন্তানকে আপনারা জয়যুক্ত করে সংসদে পাঠাবেন এলাকার উন্নতির জন্য। কথা কি ঠিক আছে কিনা? ওরা সামসামি করে করুক, আপনাদের তো সামসামি করার দরকার নেই। মনে রাখবেন এখানে লোক সংখ্যা নাই, লোক সংখ্যা থাকারও দরকার নাই, আসিয়েন না। সামনে নির্বাচনে এই যে মোটরসাইকেলের বহর দিয়ে, মাইক্রোবাসের বহর দিয়ে যারা আসবে, আপনার ঘরে আপনার বোন থাকতে পারবে না, মনে রাখিয়েন। টেন্ডারবাজি, রাস্তার কাজে রাস্তা যা আছে বাকিটাও গর্ত করে থুয়ে যাবে, মনে রাখেন। আর প্রত্যেকটা দোকান সাদা দেওয়ার জন্য রেডি হয়ে যায়। তো এই কথাই আপনাদের কাছে বলা, যে আপনারা আপনাদের এলাকার সন্তান, শিক্ষিত, মার্জিত, ভদ্র, যার নামে কোনো চুরি ডাকাতি কিচ্ছু নাই, তাহলে সে মানুষটাকে যদি আপনারা এভাবে হেলা ফেলা দেন, তাহলে তো যে দেশে গুণীর কদর নাই সেই দেশে কি গুণী জন্মাইতে পারে? পারে না। মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসে ভোটে দাঁড় করে দেন, আপনারা 2টা ভোটও দিবেন না তাকে। কিন্তু যে 36টা মামলা খাওয়া, দুনিয়ার জালিয়াতি সব করছে, সে বিপুল ভোটে এবারও জিতে যাবে।
এই লিখে রাখেন, আপনারাই জিতাচ্ছেন। তো এই জন্য এখনো সময় আছে, আমরা নিজের ভালো বুঝতে শিখি। এত বছর পরে, এত বছর কথা কই নাই, কর সুযোগ ছিল না। এখন যেহেতু কথা বলার মতো অবস্থা তৈরি হয়েছে, নিজের ভালোটা নিজেরা বুঝবেন। দূরের থেকে, ঢাকা থেকে নির্দেশ আসা লোককে আপনারা ভোট দিবেন না। ভোট দিবেন আপনার এলাকার যে ভালো সন্তান যে দাঁড়াইছে তাকে ভোট দেন। আপনারা এলাকার ছেলেকে নিয়ে সংসদ ভবনে ঢুকে দেন। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, যেমন বাংলাদেশে একটা বেসরকারি হাসপাতাল আছে, আমরা পরিচালনা করি, সরকারে কোনো সাহায্য করে না এবং বেসরকারি ভাবেও কেউ সাহায্য করে না। চোর ডাকাইতের দেশে, অন্ধের দেশে এই জন্য আয়না বিক্রি করতে নেই। এই ভালো হসপিটালটার একজন আজীবন সদস্য হচ্ছে আপনাদের এই সিলেটের কৃতি সন্তান মইনুল বাকর ভাই, যিনি এবারে নির্বাচনে আল্লাহ ওনাকে রহমত দান করুক, উনি দাঁড়াইছে। আপনারা যদি ওনাকে বিপুল ভোটে নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে জয়যুক্ত করে দেন, তাহলে এলাকায় শান্তি আসবে। উনি ঘন্টার পর ঘন্টা সংসদে ইংরেজিতে দাঁড়িয়ে টকিং করতে পারবে, বিদেশ থেকে সাহায্য নিয়ে আসতে পারবে, ওনার এই ক্ষমতা আছে। কিন্তু আপনারা যাকে নির্বাচিত করবেন সে নিজে পেট পুরাবে নাকি তার সাথে মোটরসাইকেলে করে যারা শোডাউন করছে তাদেরকে এলাকা ভাগ করে দিবে, তুই ওই এলাকা খা, তুই ওই এলাকা খা, আর তুই ওর মেয়ে নিয়ে চলে যা। এই হচ্ছে অবস্থা। কিন্তু এত কিছু জানার পরেও আমরা ঠিকই ভোটটা রাতের আধারে 100 টাকা, 500 টাকা কিংবা 1 প্যাকেট বিরিয়ানি অথবা মোটরসাইকেলে 5 লিটার তেল অথবা রাতের বেলা 1000 টাকার বিনিময়ে ভোটটা ঠাস করে ওইদিকে মারা দিব। এই সমস্ত ভদ্র মানুষগুলো হারাই যাবে। হারাই গেলে আমাদের দুর্গতি আমাদের মধ্যে ফিরে আসবে। তাই এখনো সময় আছে, সময়কে কাজে লাগান, নিজের বুদ্ধি বিবেককে। যেই আসে বলবেন যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু ভোটটা নীরবে যাইয়া এই স্বতন্ত্র প্রার্থী আপনাদের এলাকার সন্তানকে দিয়ে দেন, কোনো ঝামেলা নাই। কারণ যেই আসুক, আওয়ামী লীগ যদি আরেকবার আসতে পারে প্রতিশোধ নিবে। বিএনপি অপেক্ষায় রয়েছে শুধু ধরার জন্য, ক্ষমতাটা হাতে পাইলে। জামাতও ছেড়া দিবে না, এত বছর ইতিহাস তারাও মনে মনে একটা হিসাব রাখছে। আর এনসিপি যদি আসতে পারে, কারে মাইনাস করতে হয় তারা ভালো করে জানে। তো সব দল, আমি কোন দল না, কোন দল আজ পর্যন্ত করি নাই, মৃত্যুর আগ পর্যন্ত করবো না। কোন দলে বিশ্বাস নাই। যে দলে যাবেন পেট পূজা, সে খাবে, তার ভাতিজা, চাচা, মামা, খালা, দাদা সব খাবে। তারপরে যদি কিছু আইটা জুটা ভাইজা থাকে আপনাদেরকে দিবে, কারণ তার দলের জন্য সে আপনাদের থেকে সুইসা নিবে। তাই কোন দলের দরকার নাই। নিজের খাই আরেকজনের কেন চিল্লাবো? আপনার এলাকার সবচেয়ে ভালো সন্তান যে, তাকে সংসদে পাঠান। কোন দল আসলো আর গেল কিচ্ছু আমাদের যায় আসে না। কোনো ভেজাল হবে না, কোনো মারামারি হবে না। এই লোক জিতলে কোনো ভেজাল হবে না। আপনাদের এই ফেন্সুগঞ্জ, বালাগঞ্জ আর দক্ষিণ সুরমা এই এলাকাটা নিরাপদ থাকবে। কিন্তু অন্য যে কোনো দল আছে শুধু অপেক্ষায় আছে, ধরবো কখন, ক্ষমতায় যাবো আর ধরবো, হিসাব সব রেডি করা আছে। এখন বলতেছে দোয়া করিয়েন চাচা, জিতার সাথে সাথে ছুরিটা বাইর করে এইভাবে ধরবে আগে, যে প্যাডেতে ঢুকবে নাকি পিটিতে ঢুকবে পড়া হবে। কারণ ক্ষমতায় সে, পুলিশ তার, প্রশাসন তার, আইন তার, পার্লামেন্ট তার, কার কাছে বিচার দিবেন আপনি? তো এই জন্য আমাদের ভালো আমাদের বুঝতে হবে। এত বুঝে লাভ নাই, কারণ আমরা বাঙালি। ভোটটা ঠিকই 1000 টাকা পাই, ওইখানে মাইরা দিব, যাতে রাতে আমার ঘর জ্বালা দিতে পারে, আর নাহলে মেয়ে তুলে নিয়ে যেতে পারে, আর নাহলে 500 টাকা করে দোকান থেকে চাঁদা নিতে পারে, আর নাইলে ভাগ বাটোয়ারা করে তারা এলাকা খাইতে পারে। তো এই জন্য আমাদের এলাকার সন্তানদেরকে আমরা যাতে সর্বোচ্চ প্রায়োরিটি দিই, এই মানসিকতা আপনাদের অন্তরে গেঁথে রাখার অনুরোধ রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।